Hey, what's up guys, welcome to a new vlog. তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। মর্নিং গাইজ, এই সকালে ব্রেকফাস্টে পরোটার সাথে পনির দিতে স্যাটারডে, এই জন্য আজকে ভেজ। তো দ্যাটস ওয়াই এত সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে সকালটা শুরু করছি। তো আমি একটা সুন্দর ব্রেকফাস্ট কমপ্লিট করে এলাম হচ্ছে স্টুডিওতে। এখন যাচ্ছে বাড়ির দিকে, বাড়ি গিয়ে করবো লাঞ্চ। মনে হচ্ছে আমার বাড়িতে খিচুড়ি বানিয়েছে, তো ওটাই খাবো এখন বাড়িতে গিয়ে, দেখা যাক। এটা ভাবতে ভাবতে আসছিলাম যে গাড়িটা এখানে পার্ক করবো কি, কারণ বাইরে রোদ। বাট ফর্চুনেটলি এই জায়গাটা ছাওয়া আছে, নাহলে গাড়িটা পুরো গরম হয়ে যাবে। বেসিক্যালি স্টুডিওর সামনে থাকতে থাকতে পুরো গরম হয়ে যায়, এখন পুরো রোদের মধ্যে থাকে বলে। চলো ফাইনালি বাড়ি চলে এসেছি। আবার সেই তালা যেটা একটু খটোমটো না, এবার একবারে খুলেছি। চলো এবার যাওয়া যাক, গিয়ে খাবো। আজকে স্যাটারডে, তোমরা তো এই ব্লগটা কালকেও দেখতে পারো বা পরশু দিন দেখতে পারো, যতটা ক্লিপের ওপর ডিপেন্ড করছে কতটা কি ঘটবে জীবনে সেই হিসাবে দেবো। যাই হোক, ছোটো হলেও কম্প্যাক্ট করবো, বেশি বক করার দরকার নেই, বেশি ফালতু বক করার দরকার নেই, যেটা আমি অলরেডি করছি। চলো ডাইরেক্ট খাবার প্লেটে দেখা হচ্ছে। আমারই হাতে ভাবলাম এটা এদেরকে দেখিনি, এই যে ক্যা হাল চাল দোস্ত লোক। আস্তে আস্তে একজন হাড়ির মধ্যে ঢুকে আছে, অল টাইম হাড়ির মধ্যে ঢুকে থাকে। ডিম ফিম দিয়েছি নাকি জানি না, একটু চেষ্টা করে দেখি। আর বেরিয়ে না যে দিয়েছিস ডিম, ঠিক আছে বিরক্ত করবো না। ডিম ফিম দেয়নি। নিচে হচ্ছে এই দুজন, এরা একটু লাভালাভি করে ঢুকলে এই যে দেখতে পাচ্ছ, এই একটা ওর বাসা, এই যে একটা এখানে, দূরে দূরে থাকে। এই যে দুজন বসে গেছে, দূরে দূরে থাকে। আর এই মানি প্ল্যান্টটা আমি অনেকদিন ধরেই মা বেসিক্যালি এনে দিয়েছিল, বসিয়েছি। মাঝে মাঝে হয় আর পাতাগুলো ইয়ে হয়েছে, এখন দেখছি বা হয়েছে। বোতলটা একটু পরিষ্কার করতে, বোতলটার মধ্যে একটু ফাঙ্গাস বলবো না, এই শ্যাওলা টাইপের হয়ে গেছে বা রুটস বেরিয়েছে। বোতলটা কি পরিষ্কার করা উচিত, ভাবছি একটু পরিষ্কার করে দিই। দেখা যাক, আমি জানি না কতটা কি দেখা যাচ্ছে। ও বাবা, নিচেও বেরিয়েছে। বোতলটার মধ্যে খুবই খারাপ অবস্থা, তো এটাকে ক্লিন আপ করাটা আমার দরকার। প্ল্যান্টের ব্যাপারে আমার একটু গাছের ব্যাপারে নলেজ কম, তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু জানিও। ইভেনচুয়ালি আমার স্টুডিওর গাছ দুটো কিলোমিটার একটু ঝিমিয়ে পড়েছে। ফাইনালি যে বোতলটা তোমরা একটু আগে দেখছিলে পুরো নোংরা ছিল, ওটাকে আমি যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি। আর এই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। ছোটো একটা হয়েছে, ওটা জলের তলাতেই আছে, থাক, দেখা যাক কতটা হয়। সো আজকে হচ্ছে ফাদার্স ডে, তাই ভাবলাম একটা স্নেহা বললো ভাবির জন্য একটা পারফিউম বা কিছু নিয়ে আসো। তো অবভিয়াসলি আমি ভেবেছিলাম আমাদের পাশের দোকানেই পাওয়া যায়, বাট ওখান দিয়ে নিয়ে আমি ভাবলাম জুডিওতে যাই, ওখানে অপশানসও ভালো। আর ওখানে মানে ন্যাচারালি ওখানকার সত্যি পারফিউমগুলো অনেকক্ষণ লং লাস্টিং। তো আমার মনে হলো আমি ওখান দিয়ে গিয়েই নিই। তো চলো এখন যাচ্ছি স্টুডিও। আমি জানি অনেকদিন ধরে ব্লগ আসছে না, কারণ সেরকম কিছু ঘটছে না, তাই এক সপ্তাহ 2-3 দিনের ব্লগের ক্লিপ মিলিয়ে এই ব্লগটা যাবে। লক কমপ্লিট। আর লকটাতে একটা জিনিস দেখলাম, এখানে একটা ছোট্ট গাছ উঠেছে। যাই হোক, চলো গাড়ি স্টার্ট করা যাক অ্যান্ড যাওয়া যাক। বাইকটা অন করার পর মনে পড়লো যে বাইকে পেট্রোলও ভরাতে হবে। তো এখান থেকে ফার্স্টে যাবো হচ্ছে জুডিও, দেন জুডিও গিয়ে দেন যাবো পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে দেন যাবো বাড়িতে। আজকে আবার চিকেনের লাল ঝোলছে, যেটা আমার খুব ভালো লাগে খেতে। স্নেহা বানাচ্ছে, বিকজ আজকে ফাদার্স ডে স্পেশাল বলে। আজকে ফাদার্স ডে, তাই আমি ভাবলাম যে সবাইকে রান্না করে খাওয়াই। তো দুজনে আমার হাতে মুরগির লাল ঝোল খেতে ভালোবাসে, তো ওই জন্যে মা অনেকটা হেল্প করে দিচ্ছে, দেখা যাক কেমন হয়। সত্যি কথা বলতে মাঝে মধ্যেই রান্না করা হয় মাংস, তো যেহেতু আজকে ফাদার্স ডে, তাই জন্য আমি ভাবলাম যে রান্না করেই খাওয়াই। বেকার ফেসবুক পোস্ট আর হোয়াটসঅ্যাপ পোস্টে তো মানুষের পেট ভরে না। বাত তো সহি। তো রান্না এখন কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কিন্তু রান্না খাওয়ার লোকরা এখনো আসেনি, আসলে তারপর খাওয়া শুরু হয়। ফাইনালি এসে গেছি জুডিও। এখানটা গাড়িটা পার্ক করে দিলাম, কারণ এখানেই গাড়িটা এখানে জুডিও পার্ক করে, এই যে রোড সাইডে একদম এখানে। খুব সুন্দর একটা জায়গা। তো চলো যাওয়া যাক, লেটস গো। মেন সেকশনটা বেসিক্যালি হচ্ছে উপরে, এখানে হচ্ছে লেডিস সেকশন। তো মেন সেকশনে গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে পারফিউমের সেট, তো এগুলো যে ট্রেসটার এখানে ট্রাই করে দেখা যেতে পারে। খারাপ না, এটা একটুখানি ইয়ে মানে দিস ওয়ান। এখানে এগুলো ছিল, বাট স্টিল আমার অতটা ভালো লাগেনি এই ফ্রেগরেন্সগুলো। আমার দিস ওয়ান সবার থেকে ভালো লেগেছে এটা। অ্যান্ড তারপরে যদি বলো দেন এটা দেখছি, ভাবছি দুটোই নিয়ে নিই। এটা একটা নিই, সিল সব কটা কাটা, এটা সিল ঠিক আছে। এই একটা নিয়ে নিলাম, মানে এখান দিয়ে একটা, এই দুটো নিয়ে নিই, বেস্ট হবে। পারফিউম আর এই টি শার্টটা নিয়েছি, পোলো টি শার্ট।
আমার এই কালারটাই ভালো লাগলো, ওখানে ওরকম কালার ছিল, বাট স্টিল আমার মনে হলো এই দুটোই, এই কালারটা ভালো লাগলো। নেওয়া তো হয়ে গেছে, এবার বিলিং করার পালা। সো ফাইনালি শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো হচ্ছে তেল ভরতে পেট্রোল পাম্পে। আহা, এবার যাওয়া যাক। চুল হাওয়ায় উড়ে উড়ে একই অবস্থা হয়ে যাচ্ছে। ভাবছি আজ যদি সময় পাই তাহলে একটু চুল দাড়িটা কেটে নেবো, কারণ অনেক ধরে কাটা হচ্ছে না, বুঝলো, মেসি লাগছে সেখানে। সেখান দিয়ে চলে যাবো পেট্রোল পাম্পে, বিকজ লেক টাউনের পেট্রোল পাম্পটা দিয়ে ভেঙে এখন যেতে হবে আমাদের বাঙুর পেট্রোল পাম্প। কমপ্লিট, বাট আমার মনে হচ্ছে যে যেন সামনের চাকা বা পেছন চাকায় হাওয়া নেই, বিকজ অনেকদিন হাওয়া দেওয়া হয়নি, তাই এখানে লাইন পড়েছে এখন হাওয়ার এখানে। তো ফার্স্টে গাড়িটা হবে, দেন এই বাইকটা হবে, দেন আমার হাওয়া দেওয়া হবে, না আমার বাইকের হাওয়া দেওয়া হবে। হতাশ হয়ে গেছে। বাইকে পেট্রোল ভরা কমপ্লিট, হাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে খেয়ে নেওয়া যাক, তার কাছে সেলুন ঘুরে যাবো, যদি ওখানে ফাঁকা পেয়ে যাই। মনে হয় না ফাঁকা পাবো, বিকজ সানডে, তাও দেখা যাক, ট্রাই করে একবার। ভেবেছিলাম ফাঁকা থাকবে না, ফাঁকা আছে আর কি। এই বলে শিবাজি দ্রুত কণ্ঠে তার মতলব প্রকাশ করে বললেন, এর স্বাদ ও সুগন্ধ এমনই জাদু দেখা। ফাইনালি হেয়ার কাট হয়ে গেছে, এই যে তোমরা জানিও কিরকম লাগছে নতুন লুক, বিকজ চুলটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে, জাস্ট এটা করতে হলে কিছু করার নেই। আর এই যে বাপির গিফট, চলো এর মধ্যে দিয়েই যাচ্ছি, ফ্ল্যাশ জ্বলেছি। এই যে আজকে চিকেনের লাল ঝোল বানিয়েছে আমার মিসেস, দেখে কিন্তু হেভি লাগছে। রান্না করেছেও হেভি সুন্দর করেছে, চলো খেয়ে টেস্ট করবো। দেরি করে এসছে, চুল কাটতে গেলে তো সবারই দেরি হয়। ও বলছে আমাকে বিহারির মতো লাগছে, তোমরা কমেন্টে জানিয়ে তো আমাকে সত্যি বিহারির মতো লাগছে কিনা। ফ্ল্যাশ চলে গেছে, সব ফেলে দিচ্ছি। আমি জানি না কিরকম লাগছে বেসিক্যালি, বাট কিছু করার নেই, চুলটা প্রচণ্ড পাতলা হয়ে গেছিলো উপরে, তাই জন্য বললো যে কেটে নিতে, তাই তখন কেটেছি। আস্তে আস্তে ভাবছি বিয়ারটা বড় করবো, তো চুলটা এরকম থাকবে, দেখা যাক। এটা কিসের তরকারি? সোসটা পার আজকে, সেটা অনেকটাই ঝোল ঢেলে ফেলেছি। তো এইমাত্র আসলাম হচ্ছে স্টুডিওতে। দুপুরের লাঞ্চটা খুবই ভালো ছিল, কারণ রাতের ডিনারটা আজকে স্পেশাল, ফাদার ডে স্পেশাল ডিনার হবে চিলি চিকেনের সাথে চিকেন রাইস। চিকেন রাইস তো আমি বানাবো, চিলি চিকেনটা স্নেহা আর মাম্মাম দুজনে মিলে বানাবো, স্নেহা একা বানাবে। তো চলো দেখা যাক রাত্রে খাওয়াটা কতটা ভালো হয়, কারণ সকালে খাওয়াটা দুর্দান্ত ছিল, সত্যিই ভালো ছিল, মানে মুখে লেগে থাকার মতো। এই যে ইয়ারিংটা দেখছো, এটা নতুন অ্যাড করলাম, এটা ছিল না, এই কারণে অ্যাড করেছি বেসিক্যালি। তো তোমরা জানিও ইয়ারিংটা এই লুকটার সাথে কীরকম লাগছে। আমি ভাবলাম হয়তো এই লুকটার সাথে যদি এরকম একটা ইয়ারিং আমি পরি, দেন হয়তো লুকটাকে আর একটু এনহ্যান্স করবে। তো তোমরা অবভিয়াসলি তোমাদের রিয়েল ফিডব্যাকটা জানিও। অনেকদিন বাদে একটা নতুন লুক ট্রাই করলাম, জেনারেলি আমি এরকম লুক রাখি না, বাট খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে এরকম একটা মানে লুক রাখার। আমার এই হেয়ার কাটটা খুব পছন্দ ছিল, আমি জানতাম না মুখে মানাবে কিনা, জানি হঠাৎ করে করলে একটা অড লাগে। স্নেহা বলছিল সে দুটো বিহারিদের মতো লাগছে, বাট স্টিল একটা জিনিস করতে 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 থাকতে দেখতে দেখতে ওটা এক একটা মজার লুকের সাথে চোখের সাথে। তো চলো দেখা যাক, লাইফে নতুন কিছু করা উচিত অলওয়েজ। এখন আমরা প্রিপারেশন করছি রাইস আর চিলি চিকেনের। এই যে এখানে সমস্ত সরঞ্জাম রেডি হচ্ছে। এখানে রাতে রান্না হচ্ছে চিলি চিকেনের, ফার্স্টে চিকেনের প্রিপারেশনগুলো ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন সেটাকে ফ্রাই করা হচ্ছে। আর এখানে নতুন চিমনিও চলছে, তোমরা নতুন চিপি জায়গাটা দেখো নি। আর তোমাদের রান্নাঘরটা আমি দেখাওনি, বলেছিলাম রান্নাঘরটা দেখাও, বাথরুমটা। তো এর পরের ব্লগে হয়তো ভালো একটা তোমাদেরকে ট্যুর দিয়ে দেবো। এখানে ম্যারিনেশন হয়ে গেছে আর এখানে ভাজা চলছে একে একে। এরপর সসটা এখানে রেডি করে রাখা হয়েছে, যেটা দিয়ে প্রিপারেশনটা স্টার্ট হবে। এই যে রান্না কমপ্লিট, এবার রেডি টু সার্ভ, সবাই খাবে। এক্সস্টেড, এখানে প্রচুর গরম, জিনিস দেখাই। রান্না করছেন, এখানে একজন হাওয়া দিচ্ছেন। আমার পার্টের রান্না হয়ে গেছে চিলি চিকেন। এখন ও যেটা সব থেকে ভালো রান্না করে চিকেন রাইস, সেটা ও বানাচ্ছে। ফাদার্স ডে স্পেশাল মেনু। বাইরে গিয়ে আগের দিন আমাদের চাইনিজ খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই 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 জঘন্য ছিল, ঠিক আছে, মানে কিছুই ছিল না ওটার মধ্যে, বেকার টাকা নষ্ট। তাহলে আমরা ভেবেছি সবাই মিলে একসাথে বাড়িতে রান্না করে খাওয়াই ভালো। এখানে দ্বিতীয় দফায় ফ্রাইড রাইস হচ্ছে, চিকেন রাইস।
কড়াইটা ছোটো তাই একদম ভালো হয়েছে। অনেক সময় একসাথে দিয়ে দিলে টেস্টটা অনেক সময় অতটা আসে না, বিকজ কোয়ান্টিটিটা মেলে না বলে। এখানে অল্প অল্প করে দিয়ে দুবারে করছি, আই গেস টেস্টটা আরও বেশি ভালো হচ্ছে। চিকেন এগ রাইস যেটা আমি বানিয়েছি, এটা হচ্ছে স্নেহা বানিয়েছি। এখানে চিলি চিকেন আমি গ্রেভি নিয়ে উইথ ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স ফ্রাই করে দেখি। আমি ফ্রাই অলরেডি করে নিয়েছি, বাট তোমাদের জন্য একবার ফ্রাই করবো। সত্যি ভালো আছে, বিকজ দুটো জিনিস রাইস অ্যান্ড চিকেন দুটো জিনিসকে দুটোই এত সুন্দর কমপ্লিমেন্ট করছে, যেরকম টেস্টটা পুরো ব্যালেন্স। তোমরা ভিডিওটা দেখলে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক সেটা একটু খারাপ, যাই হোক লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেল আইকনে টং করে বাজিয়ে দিও। আর যারা যারা নতুন দেখছো এই ভিডিওটা প্রথমবার আমাদের চ্যানেল দেখো, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেই দিও। তো চলো, বেসিক্যালি ঠান্ডা লেগে গেছে তো জন্য। তো চলো, যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।